আজ আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে মিলিত হচ্ছি। হয়তো আপনারা জানেন, গত সেপ্টেম্বর মাসের 1 তারিখ ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট, যা ভারতবর্ষে প্রায় 25 থেকে 30 লক্ষ কর্মরত সিনিয়র শিক্ষকদের আগামী দিনে চাকরি নিয়ে সমস্যা দেখা দেবে, চাকরি নিরাপত্তার উপরে বিরাট আঘাত। সুপ্রিম কোর্টের যে রায় 1 তারিখ, তাতে বলা হয়েছে যে যাদের বয়স 55 বছরের নিচে, তাদের মধ্যে এলিমেন্টারি স্টেজে যারা শিক্ষকতা করেন প্রত্যেককে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা জানি এরকম অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা সুপ্রিম কোর্টও বলেছেন 25-30 বছর ধরে ওনারা সসম্মানে যোগ্যতার সাথে চাকরি করছেন, এখন চাকরির শেষ প্রান্তে এসে ওনাদের এই পরীক্ষায় বসতে হবে নূতন প্রজন্মের সাথে। যদি সেই পরীক্ষায় 2 বছরের মধ্যে উত্তীর্ণ হতে না পারেন, তা ওনাদেরকে চাকরি থেকে অবসরে যেতে হবে, চাকরি থেকে ছাঁটাই হবে, এর মতো অবস্থা। এবং যারা 55 বছর 60 বছরের মধ্যে যারা আছেন, যে জায়গাটা ছাড় দিয়েছে, এই ক্ষেত্রে যারা আছেন ওনারা যদি শিক্ষক মশাই যদি প্রমোশন HME সময় প্রমোশন জন্য বিবেচনা আসবে তখনই যখন এই টেট পরীক্ষা উত্তীর্ণ হবেন। এই রায়টি সারা দেশে 25 থেকে 30 লক্ষ কর্মরত শিক্ষকের বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি করেছে। আগামী দিনে ওই শিক্ষক মশাইদের চাকরির নিশ্চয়তা একটা প্রশ্নবোধক চিহ্নের উপরে দাঁড়িয়েছে। এই ঘটনাটা সুপ্রিম রায়টার পরে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে আমরা চিঠি দিয়ে ওনার সাথে সাক্ষাৎকারে এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের দৃষ্টিভঙ্গি কি জানার জন্য চিঠি দিই, কিন্তু সেই দিক থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। পরবর্তী সময় আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম আকারে এই যে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে রায়ের প্রতিবাদ করে রিভিউ পিটিশন করার জন্য আমরা আবেদন রাখি। আমরা দেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের মধ্যে কেরল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে এই যে 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন তার বিপক্ষে রিভিউ পিটিশন দাখিল করেছেন। আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন। আমরা STF-এর পতাকা তলে আমরা STF-এর আমাদের এফিলিয়েটেড অর্গানাইজেশন, আমরা এই যে আইনি প্রক্রিয়া আমরা সেই থাকব, সেই দিক থেকে একটা পার্ট। কিন্তু আমরা যেটা বলবো যে বিভিন্ন রাজ্য সরকারগুলি ইতিমধ্যে এই যে রায়তে সারা দেশে এবং আমার ত্রিপুরা রাজ্যে কর্মরত বিদ্যালয় শিক্ষা দপ্তর অধীনে শিক্ষক শিক্ষিকা, SS-এর শিক্ষক শিক্ষিকা, বেসরকারি শিক্ষক শিক্ষিকা, কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা আগামী দিনে চাকরি একটা প্রশ্ন চিহ্নের উপরে দাঁড়িয়েছে। আমরা একটা প্রসঙ্গতে একটা কথা বলি, গত 13 তারিখ সমগ্র শিক্ষা অভিযান যেটা আমরা SSA বলি, ওনাদের একটা সুপ্রিম কোর্টে একটা ত্রিপুরা হাইকোর্ট SSA শিক্ষকদের নিয়মিত করার জন্য একটা রায় দিয়েছিল, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু রাজ্য সরকার সেই রায়টিকে না মেনে সুপ্রিম কোর্টে SLP দাখিল করেন। সেটার শুনানি গত 13 তারিখ ছিল। আমরা হতবাক যে গত 1800 নির্বাচনের পূর্বে যে তৎকালীন বিরোধী দল SSA শিক্ষকরা বিভিন্ন দাবি নিয়ে যখন ওরিয়েন্ট চমনিতে আমরণ অনশন করছেন, ওনারা গিয়ে বলেছেন আমরা ক্ষমতায় আসলে পরে আপনাদেরকে নিয়মিত বেতন কম দেব। ত্রিপুরার তৎকালীন সরকার এই ইচ্ছা করে এই SSA কর্মীদেরকে নিয়মিত বেতন কম দিচ্ছে না। আজকে আমরা লক্ষ্য করেছি হাইকোর্ট যখন নিয়মিত বেতন কম দেওয়ার জন্য SSA শিক্ষক বলেছেন, তখন সুপ্রিম কোর্টে SLP করে এবং গত 13 তারিখ যখন এটা নিয়ে উঠে হাইকোর্টের বিচারপতির সামনে, ত্রিপুরা সরকারের যে আইনজীবী এই 1 সেপ্টেম্বরের যে সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে রায়ের কথা বলে তাদের চাকরি খারিজ করার জন্য সেখানে সওয়াল করেন। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি কোনো রায় দেননি, আগামী 19 তারিখ শুনবেন। আমরা এই কথাটা কেন বললাম, যে প্রতিশ্রুতি কী ছিল
18 সালে নির্বাচনের বুকে এসএসের শিক্ষকদের সময় আজকে হাইকোর্ট রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট গিয়ে ত্রিপুরা সরকারের ভূমিকা, আমরা ত্রিপুরা সরকার শিক্ষক সমিতি এইচবিডির পক্ষ থেকে এই যে সুপ্রিম কোর্টের রায়ে যে আমাদের একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে সমস্যায় পড়বেন, তাদের চাকরি অনিশ্চয় দেখা দেয়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমরা ওনার থেকে কোনো সদুত্তর পাইনি। আজকে প্রেস নোটের মধ্যে আমরা আবার অনুরোধ করব এবং আপনাদের আজকে জানার মূল উদ্দেশ্য হলো আমরা এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের দাবি এবং একই সাথে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে যে ধারাগুলোর জন্য আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে সেই ধারাগুলোকে সংশোধন করে এই যে আজকে যারা শিক্ষক শিক্ষিকারা সারা দেশে প্রায় 25 থেকে 30 লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে আগামী 18 তারিখ আমরা বিকাল 4টায় আমাদের এই যে শিক্ষক ভবন টিজিটিএস কেন্দ্রীয় অফিস থেকে আমরা একটা মিছিল করে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটা গণডেপুটেশন মিলিত হব। আমরা এই গণডেপুটেশনে রাজ্যের সম্মানিত প্রত্যেক শিক্ষক অনুরোধ করব, আমরা আমাদের রাজ্যের শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষিকা চাকরির সুনিশ্চিতের স্বার্থে আপনারা সবাই আগামী 18 তারিখ বিকাল 4টায় যে বিদ্যালয় শিক্ষা দপ্তর অভিযান যে ডাক আমরা দিয়েছি তাতে আমরা সবাই অংশগ্রহণ করবেন। এবং এই যে শিক্ষক সে চাকরি যাওয়ার পরে আপনারা জানেন রাজ্যে ইতিমধ্যে প্রায় 3 শতাধিক স্কুলে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। এই বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা যে চাকরি আগামী চলে যায় তাহলে শিক্ষার উপর একটা বিশাল আঘাত হবে। রাজ্যে শিক্ষক স্বল্পতে এমনিতেই শিক্ষক কম, আরও চাকরি গেলে পরে এটা কি অবস্থা হবে। সেই দিক থেকে রাজ্য সরকারের একটা বিশাল দায়িত্ব এই শিক্ষক রক্ষা করা। আমরা আবারও এই দাবি করব রাজ্য সরকার আর দেরি না করে বিভিন্ন রাজ্যগুলো যেভাবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে সেইভাবে রিভিউ পিটিশন দাখিল করুক এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করুক যাতে অর্ডিন্যান্স জারি করে এই যে সমস্যাগুলোকে সমাধান করা। এই আমাদের বক্তব্য। এই ইয়েতে আমরা আগে 18 তারিখ আমরা মিছিল সংগঠিত করব, আমরা শিক্ষা ভবন অভিযান করব। জমাত আমাদের এখান থেকে আমরা আমাদের কেন্দ্রীয় অফিস 4টায় কেন্দ্রীয় অফিস আমাদের শিক্ষক ভবন মেলার মাঠ থেকে আমরা মিছিল করে এখান থেকে মেলার মাঠ বটতলা জয়নগর বাস স্ট্যান্ডে আবার অফিস স্ট্যান্ডে আমরা